আজ শুক্রবার 14ই শ্রাবণ 2026 সালের 31শে জুলাই, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সারাটা দিনে এই মন্ত্রটি অন্ততপক্ষে 24 বার জপ করতে যেন ভুলবেন না। আপনাদের বাম হাতে, লেফট হ্যান্ডের ভিনাসের মাউন্টে অর্থাৎ বুড়ো আঙুল বা থাম্বের নিচে যে মোটা অংশটা, ওখানে আপনারা সবুজ রঙের পেনের কালি দিয়ে স্নান করার পর লিখুন 24। বিবাহিত মহিলাদের বলছি, আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল, হলুদ রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। হ্যাঁ, শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি। এবং আপনার স্বামীর জন্য মাতা মহালক্ষ্মীর কাছে আপনারা ধন সম্পদ, অর্থ এগুলো প্রাপ্তির চেষ্টা করবেন। আর দেবী মহালক্ষ্মীর নাম জপ করবার সময় অবশ্যই আপনারা বসে যেন জপ করবেন। আর দেবী মহালক্ষ্মীর যদি কোনো ছবি বা মাতা লক্ষ্মীর যদি কোনো ছবি আপনার গৃহে থাকে, সেখানে যেন মাতা মহালক্ষ্মী বসে আছেন এই ছবি রাখবেন। দাঁড়িয়ে থাকা ছবিতে যেন পুজো করবেন না। আজ চেষ্টা করুন সাদা রং বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। বেডরুমে কচি কলা পাতা, সাদা এবং আকাশি নীল এই কালারগুলির প্রয়োগ যত বেশি করবেন, অর্থাৎ বেডশিট, কার্টেন, বিছনার চাদর বা জানলার পর্দাতে, বালিশে, পিলো কাভারে, এটি কিন্তু আপনাদের শুক্রের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন লিব্রা, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের তুলা লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কিছু উত্তেজনা ও মতপার্থক্য আপনার মেজাজকে খিটখিটে এবং অশান্ত করে তুলতে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। কাউকে টাকা পয়সা ধার যেন আজ দিতে যাবেন না। যদি প্রয়োজন পড়ে একান্তই ধার দেওয়ার, তাহলে লিখিতভাবে প্রমাণ গ্রহণ করে নেবেন। তা নাহলে সেই ব্যক্তি অর্থ পরিশোধ করার সময় কিন্তু কিছু অশান্তি করতেই পারে। আজ অবশ্যই নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকেও আপনার পিছিয়ে দিন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। অল্প স্বল্প বাধা হয়তো থাকবে কাজের জায়গায়, তৎসত্ত্বেও দুর্দান্ত কৃতিত্বের একটি দিন। এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খামখেয়ালি হয়ে উঠতে পারে। তাদের সাথে অহেতুক সম্পর্ক রাখা থেকে একটু বিরত থাকুন। প্রয়োজনে ডিস্টেন্স মেনটেন করে চলুন। আজ কাজের জায়গায় কথা বলুন কম, কাজ করুন বেশি। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত তো করতে পারে, তবে তাদেরকেও উৎসাহিত করতে হবে। আজ অবশ্যই আপনার গোপন কোনো সম্পর্ক যদি থেকে থাকে, তার কারণে সুনাম কিন্তু বিনষ্ট হতেই পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি বাড়াবাড়ি করবেন না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ পরিগণিত হচ্ছে।